কি রাজকন্যা, ধরবে না এই রাজপুত্রের হাত? ভালোবাসবে না আমায় আরেকটি বার? কিন্তু আমি যতক্ষণ না পর্যন্ত পালকিকে খুঁজে না পাই, সাবাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। অসম্ভব মানে? তুই কি সাবাকে বিয়ে করবি না? সোহেল, সোহেল আবার কি? দাঁড়িয়ে আছো আসবো? এসো, ভেতরে এসো। তখন আপনারে ঠিক মতো ধন্যবাদ দিতে পারি নাই, তাই এখন আসলাম। ধন্যবাদ। আপনি আমারে আজকে না বাঁচালে আমার সে কি হতো? তা না হয় বুঝলাম, কিন্তু জানতে চাইলে না তোমাকে কেন বাঁচালাম? আমি জানি তুমি কে। বোরখার আড়ালে রুকসানা নামে যে আছে সেই পালকি। যাকে আমি অনাদরে অবহেলায় আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। পালকিরে খুঁজতে খুঁজতে আমার মনে হয় আপনার মাথায় সমস্যা দেখা দিয়েছে। আপনি এখন যারই দেখছেন তারই আপনার পালকি মনে হচ্ছে। ভুল কিছু বললাম? যে মানুষটা এত কষ্ট, এত অভিমান নিয়ে চলে গেছে, সে তো ফিরে আসার জন্য যায়নি। সে এত সহজে ফিরে আসবে আপনি ভাবলেন কেমন করে? তুমি যদি পালকি না হও তাহলে তুমি এত কিছু কি করে জানলে? দাদি বলেছে, দাদি আমারে পালকি সম্পর্কে সব কথা বলেছে। আর একটা দুঃখী মেয়ে আর একটা দুঃখী মেয়ের কথা জানবে, এটাই তো স্বাভাবিক। এত কিছু জানার দরকার নেই আমার। আমি শুধু আমার পালকিকে ফেরত চাই। তারে পাওয়ার জন্য আপনারে অনেক কষ্ট করতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে। তারপরেই না আপনি
পালকির দেখা পাবেন। পালকি, তোমাকে পাওয়ার জন্য আমি সব পরীক্ষা দিতে রাজি আছি। কারণ আমি জানি বোরখার ভেতরে যে মেয়েটা, সে আমারই পালকি। এই যে পালকি, আমি কিন্তু জেনে গেছি পালকি, আমি জেনে গেছি, আমি তোমাকে পেয়ে গেছি পালকি। পাগল একটা। একটা ছেঁড়া দিন, বুকের মাঝে কষ্ট, একটা ছেঁড়া রাত, স্বপ্নগুলো নষ্ট, একটা ছেঁড়া দিন, বুকের মাঝে কষ্ট, একটা ছেঁড়া রাত, স্বপ্নগুলো নষ্ট। তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই, একটা রোদের ডাকে আকাশটা ছুঁই। তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই, একটা রোদের ডাকে আকাশটা ছুঁই। একটা পথের ফুল, একটা করুণ গল্প, একটা জীবন জানে, এক জীবনের অল্প। তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই, একটা রোদের ডাকে আকাশটা ছুঁই। তবু একটা আলোর ভোর, আমার পাশে তুই, একটা রোদের ডাকে আকাশটা ছুঁই। যে ছেলে আপনার মেয়ের জীবনে এত বড় সর্বনাশ করে, আপনি তাকে আবার সাবার জীবনে জড়াচ্ছেন। থামবে তুমি, কথার গুরুত্ব না বুঝে কথা বলতে এসো না, বুঝলে? আমার পাশে এখন সোহেলকে খুব প্রয়োজন। জান, বলছিলাম কি, কোনটা ভুল কোনটা ঠিক এখন বিচার না করে এখন যেটা করার দরকার আপনি এক্ষুনি সোহেলকে ফোন করুন।
দেখছেন ধারাবাহিক নাটক পালকি। এলো টপার ননস্টিক কুকওয়্যার 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার। টপার ননস্টিক কুকওয়্যার, হেলথ ফ্রেন্ডলি। তুমি অপরূপা, তুমি অনন্যা, তুমি এতগুলো সুইট। অতুলনীয় আভিজাত্য এবং নজরকাড়া সৌন্দর্য নিয়ে আরএফএল ডায়মন্ড কালেকশন জগ। জগে জগে আভিজাত্য। এই ট্র্যাজিক সিনারিও থেকে মুক্তির একমাত্র উপায় আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ। আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ, হ্যাসেল ফ্রি লাইফ। মানজি মিল্কাস, শক্তিতে বুদ্ধিতে। তুমি অপরূপা, তুমি অনন্যা, তুমি এতগুলো সুইট। অতুলনীয় আভিজাত্য এবং নজরকাড়া সৌন্দর্য নিয়ে আরএফএল ডায়মন্ড কালেকশন জগ। জগে জগে আভিজাত্য। এবার লাইফে মারণ চক্কা। ভাই সব গ্রামীণফোন নিয়ে এলো ফাটাফাটি 3G স্মার্টফোন মাত্র 2595 এবং 2945 টাকায়। সাথে থাকছে 3410 টাকা সমমূল্যের বোনাস। চলো বহুদূর। খেলাঘর শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টা এবং রাত 9:30। অপরাজিতা শনি থেকে বৃহস্পতি রাত 8:30। পালকি শনি থেকে বৃহস্পতি রাত 9টায় শুধুমাত্র দীপ্ত টিভিতে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি গাজী গ্লো মোল্ডিং ট্যাঙ্ক এখন আরো মজবুত, সাশ্রয়ী দাম, অধিক স্থায়িত্ব, গ্যারান্টি পাবেন এক জীবন। সর্দার গাজী গাজী সেরা। এলো টপার ননস্টিক কুকওয়্যার 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার। টপার ননস্টিক কুকওয়্যার, হেলথ ফ্রেন্ডলি। এই ট্র্যাজিক সিনারিও থেকে মুক্তির একমাত্র উপায় আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ। আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ, হ্যাসেল ফ্রি লাইফ। এই প্রথম বাংলায় শনি থেকে বৃহস্পতি বিকাল 4:30 এবং সন্ধ্যা 6টায়। তুমি অপরূপা, তুমি অনন্যা, তুমি এতগুলো সুইট। অতুলনীয় আভিজাত্য এবং নজরকাড়া সৌন্দর্য নিয়ে আরএফএল ডায়মন্ড কালেকশন জগ। জগে জগে আভিজাত্য। এলো টপার ননস্টিক কুকওয়্যার 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার। টপার ননস্টিক কুকওয়্যার, হেলথ ফ্রেন্ডলি। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। ডক্টর, আমাকে দেখুন। দেখুন, আমরা ওর স্টমাকটা ওয়াশ করে দিয়েছি,
কিন্তু ওষুধের প্রভাবটা একদম নার্ভে গিয়ে পড়েছে। কাজেই ওর রিকভারির সময়টা ঠিক বোঝা যাচ্ছে না। ডাক্তার সাহেব, খারাপ কিছু হবে না তো? না না, আপাতত সে সম্ভাবনা নেই। আমরা ওষুধ দিয়েছি, দেখা যাক। আর আরেকটা কথা, এই মুহূর্তে সাবাকে কোনো মানসিক প্রেসার দেওয়া যাবে না। কোনো ধরনের মানসিক প্রেসার পেলে ওষুধ কিন্তু কাজ করবে না। আর নার্সের কাছে শুনলাম অচেতন অবস্থায় সাবা নাকি কাকে খুঁজছিল। খুবই ভালো হয় যে এই মুমেন্টে যদি তাকে এখানে হাজির করা যায়, তাহলে এটা ওয়াইজ ডিসিশন। উনি সোহেল নামে কাউকে ডাকছিল। সেটা যেই হোক, এই মুহূর্তে যদি তাকে সাবার সামনে আনা যায়, তাহলে ওর নার্ভটাকে রিল্যাক্স করা যাবে এবং একই সাথে এই ক্রিটিক্যাল অবস্থা থেকে হয়তো ওকে বের করে আনা যাবে। তুমি আর জিদ করো না, এবার সোহেলকে ডাকতেই হবে, না ডাকলে আমাদের সবারই ক্ষতি। ভাইজান, আবার সেই সোহেল? যে ছেলে আপনার মেয়ের জীবনে এত বড় সর্বনাশ করলো, আপনি তাকে আবার সাবার জীবনে জড়াচ্ছেন? থামবে তুমি? কথার গুরুত্ব না বুঝে কথা বলতে এসো না, বুঝলে? আমার পাশে এখন সোহেলকে খুব প্রয়োজন। ভাইজান, বলছিলাম কি, কোনটা ভুল কোনটা ঠিক এখন বিচার না করে এখন যেটা করার দরকার, আপনি এক্ষুনি সোহেলকে ফোন করুন। কি করি না, ওষুধটা যে কোথায় গেল? কিন্তু পালকি আমি স্বপ্ন দেখছি না তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দাদি, বিশ্বাস করলেও চলবে। নিন, এখন ওষুধটা খেয়ে দিন। অমন করে আপনি কি দেখছেন দাদি? দেখছি আমার এত সুন্দর লক্ষ্মীমন্ত একটা নাতবউ। আল্লাহ তাআলার কাছে কত পুণ্য করেছিলাম যে এমন একটা নাতবউ আমাকে দিয়েছে। আমি একটু নেই আর তাতেই আপনি সিসকাদুনি বুড়ি হয়ে গেলেন দাদি। যা, তুই দাদিকে রেখে পালাতে চেয়েছিলি, তুই একবারও ভাবলি না যে পালকিকে ছাড়া এই দাদির এক মুহূর্তও চলে না? দাদি, সোহেল সাহেবকে পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষায় সোহেল সাহেবকে পাশ করতে হবে। আর যদি পাশ না করে? যদি তিনি পাশ না করেন তাহলে তিনি পালকিরে পাবেন না। আসবো? দেখছেন ধারাবাহিক নাটক
পালকি। এই ট্র্যাজিক সিনারিও থেকে মুক্তির একমাত্র উপায় আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ। আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ, হ্যাসেল ফ্রি লাইফ। অতুলনীয় আভিজাত্য এবং নজর কাড়া সৌন্দর্য নিয়ে আরএফএল ডায়মন্ড কালেকশন জগ। জগে জগে আভিজাত্য। এলো টপার ননস্টিক কুকওয়্যার, 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার। টপার ননস্টিক কুকওয়্যার, হেলথ ফ্রেন্ডলি। এই ট্র্যাজিক সিনারিও থেকে মুক্তির একমাত্র উপায় আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ। আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ, হ্যাসেল ফ্রি লাইফ। অতুলনীয় আভিজাত্য এবং নজর কাড়া সৌন্দর্য নিয়ে আরএফএল ডায়মন্ড কালেকশন জগ। জগে জগে আভিজাত্য। ডাক্তার বলেছে আমার নাকি ক্যান্সার। আমি চাই তুমি ঝুমুরকে বিয়ে করো। আমি তোমার নাম ছাড়া আর কিছুই জানি না, অথচ দেখো আমাদের বিয়ে হয়ে গেছে। ঘটনা পরিক্রমায় চাচাতো ভাই ফারহানের সাথে ঘর বাঁধে মফস্বল থেকে ঢাকায় আসা ঝুমুর, কিন্তু ঝড়ের মতোই সে ঘর খান খান হয়ে যায় নাবিলা আর শাশুড়ি রাশিদার চক্রান্তে। ভাঙা গড়ার এই খেলা নিয়ে ধারাবাহিক নাটক খেলাঘর দেখবেন শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টায় এবং রাত 9:30। এলো টপার ননস্টিক কুকওয়্যার, 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার। টপার ননস্টিক কুকওয়্যার, হেলথ ফ্রেন্ডলি। এই ট্র্যাজিক সিনারিও থেকে মুক্তির একমাত্র উপায় আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ। আরএফএল ইলেকট্রিক কন্ডুইট পাইপ, হ্যাসেল ফ্রি লাইফ। গরিবদের উপর জুলুম করলে তার পরিণতি ভালো হবে না। মানুষ যখন আতঙ্কিত তখন উনি প্রেম করে বেড়াচ্ছেন। আরে আমি হলে তো শরমে এলাকায় মুখ দেখাতেই পারতাম না। আমি তোমার কাছ থেকে হৃদয়কে কেড়ে নিয়ে যাব। প্রাণ জানার নিবেদিত আজকের সিনেমা দেখবেন প্রতিদিন দুপুর 1টায় শুধুমাত্র দীপ্ত টিভিতে। অতুলনীয় আভিজাত্য এবং নজর কাড়া সৌন্দর্য নিয়ে আরএফএল ডায়মন্ড কালেকশন জগ। জগে জগে আভিজাত্য। এলো টপার ননস্টিক কুকওয়্যার, 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার। টপার ননস্টিক কুকওয়্যার, হেলথ ফ্রেন্ডলি। অতুলনীয় আভিজাত্য এবং নজর কাড়া সৌন্দর্য নিয়ে আরএফএল ডায়মন্ড কালেকশন জগ। জগে জগে আভিজাত্য। এলো টপার ননস্টিক কুকওয়্যার, 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার। টপার ননস্টিক কুকওয়্যার, হেলথ ফ্রেন্ডলি। দেখছেন ধারাবাহিক নাটক পালকি।
আচ্ছা, তুই যে বললি চলে যাচ্ছিস, তা ফিরলি কিভাবে? কোনো বিপদ আপদ? না দাদি, আমি এই বাড়িতে ফিরে এসেছি লড়াই করতে। কিসের লড়াই? ভালোবাসা অর্জনের লড়াই, নিজের অধিকার অর্জনের লড়াই। আর আজকে লড়াইয়ের শুরুতে আমি আমার প্রিয় মানুষটারে পাশে পেয়েছি। প্রিয় মানুষ? আমি ছাড়া এ বাড়িতে তোর পাশে কে দাঁড়ালো? আর কে আছে এ বাড়িতে? সোহেল সাহেব। সোহেল? হ্যাঁ দাদি, সেদিন আমি আশা আলম আপনার বাসা থেকে যখন আমি এখানে আসি, আমি এখানে ঢুকতেই দেখি আমায় ভালোবাসবে পালকি? তাহলে সোহেল তোকে এইভাবে ভালোবাসার কথা বলেছে? তার মানে সোহেল জেনে গেছে যে রোকসানাই পালকি? হ্যাঁ। তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি যা, সোহেলের কাছে গিয়ে তোর সব কথা খুলে বল। না দাদি। না মানে? এত সহজে সোহেল সাহেব পালকিরে পাবে না। পালকি তো তারে পাওয়ার জন্য কম কষ্ট করেনি নাকি? তিনি পুরুষ আর আমি নারী বলে সবসময় আমারই মাথা পেতে দিতে হবে? না, আমি তো বলছি না দাদি। সোহেল সাহেবকে পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষায় সোহেল সাহেবকে পাশ করতে হবে। আর যদি পাশ না করে? যদি তিনি পাশ না করেন তাহলে তিনি পালকিরে পাবেন না। আসবো? তোর মোবাইল কোথায়? মোবাইল তো আমার রুমে। তুই কি জানিস যে তুই কত বড় সর্বনাশ করেছিস? সাবা সুইসাইড করতে গেছিল, এখন সে হসপিটালে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। মানে? এরপর ধারাবাহিক নাটক খেলাঘর।
সাথে একদমই কথা বলে না, তো ওর কথা না বলাটাকে আমার পুষিয়ে দিতে হবে না? তুমি এতদিনেও ফারহানকে চেঞ্জ করতে পারলে না। এখন কি হবে? তুমি চিন্তা করো না তো, কিছু হবে না। কি হয়েছে ভাইজান, আপনি খাচ্ছেন? ভাইরে, আমার শরীরটা ভালো নেই। ডাক্তার বলেছে আমার নাকি ক্যান্সার।